অটোক্যাডে আজকে আমরা যে কমান্ডের সাথে পরিচিত হব তা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এবং পলিগন। সো আমরা ড্র রিমুভারের ড্র প্যানেল থেকে আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড পাই এবং পলিগন কমান্ডটিও পাই। সো আমরা যদি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করি আমাকে দেখাচ্ছি স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট অর ওকে পুট করতে বলছে। আমরা যদি এই বরাবর নিয়ে আসি আমাদের দেখা যাবে 0 0 অলমোস্ট 0 0 অ্যাক্সিস, রাইট? সো দ্যাট মিনস আমি মাউসটাকে মুভমেন্ট করছি, আমি ম্যানুয়ালিও ক্লিক করে রেক্ট্যাঙ্গেলটা ড্র করতে পারি, অথবা আমি যদি চাই রেক্ট্যাঙ্গেল কমান্ডে নিই জাস্ট ফার্স্ট পয়েন্ট 0 এবং ট্যাপ সেকেন্ড পয়েন্ট 0 এন্টার। দ্যাট মিনস আমার রেক্ট্যাঙ্গেলটি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের কর্নার পয়েন্টে কানেক্টেড হয়ে গেল 0 0 পয়েন্ট। বা আপনি যদি চান আপনি ম্যানুয়ালিও কোনো একটা পয়েন্ট থেকে রেক্ট্যাঙ্গেলটি ড্র করতে পারবেন। এখন আমরা যদি রেক্ট্যাঙ্গেল কমান্ডটি অ্যাক্টিভ করি এবং আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, চেম্বার, এলিভেশন, ফিলেট, থিকনেস, উইথ। আমরা যদি চেম্বারে ক্লিক করি সো আমাদের দেখাচ্ছে রেক্ট্যাঙ্গেল স্পেসিফাই ফার্স্ট চেম্বার ডিস্টেন্স ফর রেক্ট্যাঙ্গেল। ফার্স্ট চেম্বার ডিস্টেন্স আমরা 1 দিতে পারি, এন্টার। সেকেন্ড চেম্বার ডিস্টেন্স 1, এন্টার। দেন পয়েন্টে ক্লিক করে আমি যদি ড্র করি তাহলে আমার এই রেক্ট্যাঙ্গেলটি চারপাশ থেকে 1 1 ডিস্টেন্সে চেম্বার হয়ে যাবে। আপনারা যারা ফিলেট এবং চেম্বার সম্পর্কে অবগত নন তারা আমাদের এই প্লেলিস্টে থাকা ফিলেট এবং চেম্বার ভিডিওটি দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা আবার দেখি রেক্ট্যাঙ্গেল ড্র করি, চেম্বার, এরপরে আমি যদি ফার্স্ট কর্নার এইটুকু আমি যদি দিতে চাই 2, এন্টার। সেকেন্ড কর্নার 1, এন্টার। তাহলে আমি যদি আমার রেক্ট্যাঙ্গেলটি ড্র করি এই যে 2 এবং 1, এক্স অ্যাক্সিস 1, ওয়াই অ্যাক্সিস 2, এক্স অ্যাক্সিস 2, ওয়াই অ্যাক্সিস 1, এইভাবে করে রেক্ট্যাঙ্গেলটি ড্র হয়ে যাবে। এটা সিমেট্রিক্যালি চেম্বার হলো আর এটা অ্যাসিমেট্রিক্যালি চেম্বার হয়ে গেল। ওকে, এগেন রেক্ট্যাঙ্গেল এসে আমরা যদি ফিলেট কমান্ড ইউজ করি, ফিলেট মিনস এজগুলো বা কর্নারগুলো স্মুথ শেপ হয়ে যাবে। আমরা থিকনেস 1 দিতে পারি, ওকে। দেন আমি দেখতে পাচ্ছি কি আমার রেক্ট্যাঙ্গেলটি ড্র হয়ে গেল উইথ ফিলেট। আবার একটু রিভিশন দিয়ে দিই যে আমাদের ফিলেট কমান্ডটি যদি অ্যাক্টিভ করি এই শার্প এজটাকে যদি আমরা ফিলেট করতে চাই দেন রেডিয়াসে ক্লিক 1, এন্টার। সো ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। সো আমরা দেখতে পাচ্ছি সেম কমান্ডের ব্যবহার আমি রেক্ট্যাঙ্গেল দিয়েও করতে পারি আবার ফিলেট কমান্ড দিয়েও করতে পারি। এরপরে আমরা যদি দেখি এর পরের কমান্ড পলিগন কমান্ড। পলিগন ক্লিক করব, পলিগন ক্লিক করে জাস্ট আমাকে বলবে কয়টা সাইড দিতে চাই। সো আমরা যদি নাট বোল্ট ড্র করি, স্ক্রু ড্র করতে চাই তাহলে আমাদের 6 সাইড থাকে, এন্টার। দেন ফার্স্ট পয়েন্ট ক্লিক করি, এরপর যেটা অপশন অ্যাক্টিভ হবে ইনস্ক্রাইব এবং সার্কামস্ক্রাইব। ইনস্ক্রাইব কমান্ড কি বলে এবং সার্কামস্ক্রাইব কমান্ড কি বলে, এই দুটি কমান্ডের ব্যবহার দেখতে হলে আমাদের রেফারেন্স হিসেবে একটি সার্কেল ড্র করতে হবে। স্কেপ দিয়ে কমান্ডটা অফ করে দিই, ওকে। সার্কেল নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা করেছি, আমরা ওই বিষয়টি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করবো না। আমাদের সেন্টার রেডিয়াস নিয়ে যাই, ওকে। আপনাদের যদি সার্কেল নিয়ে ইন ডিটেলস জানার আগ্রহ থাকে আপনারা আমাদের প্লেলিস্টটি দেখতে পারেন বা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রতিটি টিউটোরিয়ালের ভিডিও লিঙ্ক। ওকে, আমি পলিগন ক্লিক করি, নাম্বার অফ সাইড 6, এন্টার। এবং পলিগনের সার্কেলের সেন্টার পয়েন্টে আসি ইনস্ক্রাইব এবং সার্কামস্ক্রাইব। ইনস্ক্রাইব দেওয়ার অর্থ হচ্ছে আমি সার্কেলের বডিতে টাচ করলে রেডিয়াসের ভিতরে আমার পলিগনটি ড্র হবে। এবং আমি যদি চাই আমার পলিগনটি সার্কেলের বাইরে হোক তখন আমাকে আরেকটা অপশন আছে, ওটি অ্যাক্টিভ করতে হবে। তার আগে আমরা সাইড দিয়ে দিই 6 এবং সেন্টার পয়েন্ট সিলেক্ট, সার্কামস্ক্রাইব ক্লিক করি। জাস্ট পয়েন্ট বরাবর নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কামস্ক্রাইব পলিগনটি সার্কেলের বাইরে অবস্থিত হয়েছে এবং ইনস্ক্রাইব পলিগনটি সার্কেলের ভিতরে হয়েছে। সো এইভাবে করে আমরা আমাদের ডিজায়ার পলিগনটি ড্র করতে পারি। আপনি যদি চান আপনার পলিগনে 6 সাইড না হয়ে 4 সাইড হবে, এন্টার। ওকে, আপনি জাস্ট ওপেন স্পেসে ড্র করবেন যে কোনো একটি কমান্ড, তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না ইনস্ক্রাইব বা সার্কামস্ক্রাইব, তখন আপনি ম্যানুয়ালি ফ্রি হ্যান্ডে ড্র করে ফেলতে পারবেন। সো এইভাবে আপনি আপনার অটোক্যাডে রেক্ট্যাঙ্গেল এবং পলিগন কমান্ড ব্যবহার করতে পারেন।